ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তা আজকে আমরা যে টপিকস নিয়ে কাজ করব সেটা আমরা হয়তো অনেক আগে বলেছিলাম, তার নাম হচ্ছে ডাটা টাইপস। এবং ডাটা টাইপসের যে ব্যাপারটা ছিল, আমরা বলেছিলাম যে তিন ধরনের ডাটা টাইপস রয়েছে, একটা নিউমেরিক, স্ট্রিং অ্যান্ড ডেট অ্যান্ড টাইম। তার মধ্যে আমরা স্ট্রিংয়ের কিছু বলতে কি একদম বেসিক একটা ডাটা টাইপ দেখছিলাম, সেটা হচ্ছে ভার্কার। আবার এখানে ইন্টিজার, তারপর কি ডেসিমেল, ফ্লোট, ডাবল, এরকম বিভিন্ন ধরনের ডাটা টাইপস আছে। আজকে আমরা এগুলি একটু অল্প কিছু, যেগুলি বারবার হয়তো প্রয়োজন লাগতে পারবে, সেই ধরনের ডাটা টাইপ সম্পর্কে একটু দেখব, ঠিক আছে। এবং স্ট্রিং এর মধ্যে ছিল ক্যারেক্টার, বাইনারি, ব্লব, হ্যাঁ, টাইনি ব্লব, টেক্সট বা যে মিডিয়াম লং টেক্সট, এটা ভার্কার। আর লং টেক্সট এটাই রিয়েল লাইফ আর কি বেশি ইউজ করা হয়। আর এখানে ডেট সম্পর্কে আরও কিছু আছে, ঠিক আছে। তাহলে এইটাগুলো আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। তাহলে ক্যারেক্টার অ্যান্ড ওয়ার্কার, ঠিক আছে, তাদের মধ্যে একটা কাজ একই, কিন্তু বেশি এই পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে ক্যারেক্টার একটা ফিক্সড লেন্থ থাকবে, আর তারা ডান দিক থেকে একটা স্পেস নিবে, ঠিক আছে, ওই গ্যাপটা পূরণ করার জন্য। যেমন যদি কোনো কিছুকে আপনি ক্যারেক্টার 3 করেন, আপনি যদি একটাই করেন, তাহলে বাকি দুইটা স্পেস দিয়ে সে এটাকে কি করে নেবে, ফিল আপ করে নেবে, ঠিক আছে। ইন্টিজার একটা ফুল হোল নাম্বার। আর ডেসিমেল, ডেসিমেল হচ্ছে বুঝতে যাচ্ছে দশমিক। তার মানে আমরা এরকম ডেসিমেল একটা করে এই ফাংশনের মতো কল করে এটাতে স্পেসিফিক করে দিব। ধরেন এখানে আমি দিছি 5 বা 2। 5 হচ্ছে একটা টোটাল নাম্বার, অর্থাৎ আমার পুরো সংখ্যাটা আমি কত সংখ্যার দেখতে যাচ্ছি, আর 2 হইতেছে কয়টা ডেসিমেল, মানে ডেসিমেলের পর কয়টা ডিজিট থাকবে, ঠিক আছে। তো এরকম করে করে আমরা আমাদের ইচ্ছা মতো বা আমাদের প্রয়োজন মতো কি করতে পারবো, সংখ্যা বা ডাটা টাইপসগুলি ইউজ করতে পারবো, ঠিক আছে। ফ্লোট অ্যান্ড ডাবল, এটাও কাইন্ড অফ খুব একটা ম্যাটার করে না, খুব পার্থক্য ডিফারেন্স অল্পই, ঠিক আছে। তবে ডেসিমেলের যেমন একটা কি থাকে যে ফিক্সড পয়েন্ট থাকে, আর এটা হচ্ছে অনেকটা ফ্লোটিং পয়েন্ট, হ্যাঁ। একটা হচ্ছে এক্স্যাক্টলি ক্যালকুলেশন করবে, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করবে। তো ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে হয়তো অনেকটা বুঝতে সুবিধা হয়ে যাবে আমাদের অবস্থা। আমরা লাস্ট ভিডিওতেই করলাম। তাহলে আমাদের স্পোর্টস নামের একটা ডাটাবেস ছিল, এটা আমরা ইউজ করি। আর এখানে একটা টেবিল ছিল হচ্ছে কি নামে, বুকস নামে, প্লেয়ার্স নামে। প্লেয়ার্সের কি কিছু ছিল, আমরা দেখি সিলেক্ট অল ফ্রম প্লেয়ার্স। ওকে, ঠিক আছে, প্লেয়ার্সে কিছু আছে, ফাইন। তাহলে আমরা প্লেয়ার্সের নামে ক্রিয়েট করবো না, আমরা আপাতত ওই টেবিলটা লাগতেছে না, তাহলে এটা ড্রপ করে দিই। তাহলে আমরা বলবো ড্রপ প্লেয়ার্স, কিন্তু প্লেয়ার্স কি সেটা আমাকে বলে দিতে হবে টেবিল। তবে টেবিলটারে তুমি ড্রপ করো, ফাইন। অ্যান্ড আমরা যদি দেখি শুধুমাত্র বুকসই আছে, ওকে। আচ্ছা, তাহলে আজকে একটা নতুন টেবিল ক্রিয়েট করবো। তাহলে টেবিল ক্রিয়েট করার জন্য আমাদেরকে লিখতে হবে হচ্ছে ক্রিয়েট টেবিল। টেবিল একটা নাম দিলাম, একটা পশু পাখির নাম দিলাম, ঠিক আছে। এবং তার মধ্যে আমাকে বলে দিতে হবে আমি কি টাইপের ডাটা টাইপ রাখবো। আমার দিলাম টেবিলের ক্যাটের নাম দিব, এবং তার মধ্যে হচ্ছে এখন দিতে হবে আমার হচ্ছে কি টাইপের ডাটা, সেটা বলে দিতে হবে। আমরা এটা দিলাম 4, 5, ওকে। দেন হচ্ছে ছোটাতে দিই ব্রিডস, এটা দিলাম পার্কার 10। আপাতত এইটাই থাকুক, ঠিক আছে, ওকে। ভার্কার এবং কারার ডিফারেন্সটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফাইন, একটা হয়েছে, দেখি সিলেক্ট অল
ফ্রম ক্যাটস ক্যাটস টেবিল হয়েছে, বাট কোনো কিছু নাই। তাহলে এবার ডাটা চলেন ইনসার্ট করি। তাহলে ইনসার্ট করতে হবে ইনসার্ট ইনটু টেবিলের নাম ক্যাটস, ক্যাটসের মধ্যে যা হচ্ছে বলে দিতে হবে ক্যাটসের নাম অ্যান্ড ব্রিডস। ফাইন। এবার তাদের জন্য আবার দিতে হবে কি ভ্যালুস, ভ্যালুস দিব। আচ্ছা, যেহেতু দুটোটাই এটার নাম দিলে আপনার হচ্ছে বব, ক্যাটের ব্রিডের নাম তো জানি না, দিলাম হচ্ছে পার্সিয়ান। ঠিক আছে, ওকে রান করি। অ্যান্ড এবার দেখি ওই যে বব পার্সিয়ান হয়েছে। ঠিক আছে, যেটা আপাতত কোনো ধরনের প্যারামিটার সেট করি নাই, যা দেব সেটাই নিয়ে নেবে। আচ্ছা, বব দিলাম। এবার হইতেছে তার নাম হইতেছে টবি, সেইটাছে আমাদের টোটাল দেশি। ফাইন আসছে। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা করি। আচ্ছা, এই দুইটাই থাকুক। ফাইন, নাম এত মনে পড়ে না, ব্রিডও মনে পড়ে না। সো আসেন, এবার এইটা যা আছে সব কিছু আমরা যদি দেখতে চাই, ওকে আসছে। আসেন একটা ইনসার্ট কোয়েরি রান করি। তাহলে ইনসার্ট ইনটু দেন হচ্ছে কলামের নাম সিনেম কমা ব্রিডস, অ্যান্ড আমরা যদি এখানে ভ্যালুস দিতে চাই, ওকে, আর নাম হইতেছে ববি ডেওল। ঠিক আছে, আমার ক্যাটসের নাম হচ্ছে ববি ডেওল, ব্রিড হইতেছে ইন্ডিয়ান ব্রিড। রান করে ফাইন। এবার যদি আমরা দেখি লেটস সিস, তাহলে সিলেক্ট করা লাগবে অল, সবগুলি দেখি ফ্রম ক্যাটস। কি আসছিল? আচ্ছা, একটা টেবিলের নাম দিই নেই আমরা। এবার যদি রান করি ফাইন। ঠিক আছে, এবার লেটস সি, আইতো তার মানে চলে আসছে। বাট ওই যে আমরা বডি ডেভেলপার করছিলাম 5 ওয়ার্ডের পর আর 5 ইসের পর আর নিচ্ছে না। তার মানে অলমোস্ট ওই যে ভার্কারের যে প্রবলেমটা ছিল যে 10-এর পর আর নিবে না, ইও এক্স্যাক্টলি সেম বড় হইলে। তো তাদের মধ্যে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নেই, এইগুলি একই কাজ করবে। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ভার্কার ইউজ করবেন অথবা ক্যারেক্টার ইউজ করবেন। এই বাকি যে তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে অনেকটা ওই যে বিট বাইটের হিসাবের মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখব হচ্ছে ইন্টিজার তো আমরা দেখছি হোল নাম্বার। আমরা হচ্ছে কি ফ্লোট বা ডেসিমেল, ডেসিমেলের জন্য হইতেছে ক্যাটসি থাকলো। এবার দিলাম হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস। ঠিক আছে, তাহলে এটার নাম হচ্ছে ডগের নেম, আর এটার নাম হচ্ছে না প্রাইস, আর এটা হবে হচ্ছে ডেসিমাল। ডেসিমালের মধ্যে আমরা বললাম যে 5,2 ক্রিয়েট করি। ঠিক আছে,
চলে আসার কথা। দেন আমরা যদি টেবিলটাতে আবার দেখি, রিফ্রেশ করে নিই, এই যে চলে আসছে, তখন ডগস নামের টেবিলও তৈরি হয়ে গেছে। এবার ডগসের মধ্যে ইনসার্ট করতে হবে, তাহলে আমরা একটা গেলাম ইনসার্ট, ওকে, ইনসার্ট ইনটু ডগস। ডগসের মধ্যে ইনসার্ট করবা টেবিলের নাম, সরি কলামের নাম ডি ডগ নেম অ্যান্ড হচ্ছে প্রাইস। সেট করেন, তো সেট করা লাগবে হচ্ছে ভ্যালুস, মাইক, যেহেতু আমরা দিলাম এটা 1 2 3 4 5, আসছে, and select star from docs, এবার আসছে, ঠিক আছে, ওকে ফাইন। লেটস সি, তার মানে আমি এখানে দিলাম 1 2 3 4 5, বাট সেটা আসছে কি, সেটা আসছে 9.99। ডেসিমেলের সর্বোচ্চ আমরা যে দেখেছিলাম না, যে ডেসিমেলের সর্বোচ্চ ওয়ার্ডটা বা সর্বোচ্চ সংখ্যাটা হবে হচ্ছে 9.99। কারণ যখনই আপনি ডেসিমেল ইউজ করবেন, আপনি এগুলি যাই ইউজ করেন না কেন, তখন সে কি করবে, তার সর্বোচ্চ নাম্বারটাকেই ডিফল্ট হিসেবে নিয়ে নেবে। আমাদের ডিফল্টটা ছিল কত, 99.99, ঠিক আছে, ওকে। এবার তাহলে দেখি এই প্রবলেমটা অন্য কোনো ইস্যু হয় কিনা। তাহলে এবার আমরা দিলাম মাইক, মাইকের পর হইতেছে টাইসন, টাইসনের হলো 1.49, ইনসার্ট করলাম। আচ্ছা, কবির সিং এর কবির, আর কুত্তার নাম কি দেবো, ঠিক আছে ফাইন। এটা দিলাম, এটা ওকে। সো মোটামুটি আমরা কয়েকটা ডাটা এন্ট্রি করলাম। আচ্ছা, এবার যা আছে দেখি, 1 2 3 4 5 6 দিয়েছিলাম, সেটা সর্বোচ্চ সংখ্যাটা দেখেছি ডিফল্ট। তারপর ছিল 1.49 ছিল, আর পর হচ্ছে যে 3.49 অর্থাৎ 5 সংখ্যার মধ্যে ছিল। আর এটা আমরা কি করলাম, যে 9.68 সেইটারে ওইটা করলাম। আচ্ছা, এটারে যদি আমরা শুধু ট্রাম দিয়ে আরেকটা এন্ট্রি দিই, ট্রাম, অ্যান্ড আমরা এখানে ধরেন 3.78, ঠিক আছে, ওকে, লেটস সি। ওকে, তার মানে এই যে 3.68, এটাকে সে আবার ওই যে 2 সংখ্যায় নামাই 69 নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ডেসিমেল, যেগুলো এগুলো খুব সূক্ষ্ম, অতটা লাগবে না, ইন্টিজার দিয়ে কাজ হয়ে যায়। তারপর আমরা দেখতেছি। আচ্ছা, এবার নেক্সট স্টেপে ছিল হচ্ছে ফ্লোট অ্যান্ড ডাবল। আসেন ফ্লোট অ্যান্ড ডাবল। তো ফ্লোট অ্যান্ড ডাবলের জন্য আবার যেটা করতে হবে, একটা টেবিল তৈরি করি। প্লেয়ার্স নাম ক্যারেক্টার ওয়ার্কার,
আর হচ্ছে রানস রানস এটার আমরা এবার করে দিলাম হচ্ছে ফ্লোট। ঠিক আছে, ওকে। তাহলে রানস ফ্লোট করলাম, প্লেয়ার্স নামের একটা ক্লিক করি, ফাইন, টেবিল কি তৈরি হয়েছে? ওকে, টেবিল তৈরি হয়েছে। তাহলে এবার আমরা কোন টেবিলে করব? প্লেয়ার্স নামের টেবিলে করব। তাহলে হচ্ছে প্লেয়ার্স ডি নামই থাকলো, আর এখানে হয়ে যাবে হচ্ছে রানস। কঠিন প্লেয়ার হইতাছে সচিন, অ্যান্ড আমরা এখানে বললাম যে আমাদের সচিনের যে অ্যাভারেজটা ছিল এটাই। ঠিক আছে, তারপর হইতেছে গাঙ্গুলি হচ্ছে 1.48। তারপর হইতেছে দ্রাবিদ, আর আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, ওকে, 3টা দিলাম আপাতত। দেন আমাদের প্লেয়ার্সের অবস্থা দেখি। ফাইন, যদি আমাদের প্লেয়ার্সের অবস্থা যদি দেখি, ওকে, তার মানে দেখেন আমরা যখন মানে যে ফ্লোটের ব্যাপারটা যে ইনসার্ট করলাম 6 8 সে উপরের সংখ্যার এটাই রাখতেছে, নিচেরটা নিচের মতো রাখতেছে, আর এটারে কি করে ফেলছে 45700, অর্থাৎ টোটাল সংখ্যা ছিল 8টা, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7টা। তার মানে ওই যে আমরা দেখলাম যে কি এই ফ্লোটিং এ ডিজিট থাকবে হচ্ছে 7টা। তার মানে এই 7টা যখনই আমরা 8টা দিব, সে হচ্ছে এটারে একটা রাউন্ড ফিগারে নিয়ে 7টা ডিজিট নিকটস্থ আর কি রাউন্ড ফিগারে সে কনভার্ট করে ফেলে। ফ্লোটে এরকম হচ্ছে আপনি টোটাল 15টা ডিজিট, ফ্লোট না, ডাবলে আপনি হচ্ছে 15টা ডিজিট পর্যন্ত করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে একটি ফর্ম দেওয়া আছে। ফর দ্য রিজন হচ্ছে একটা কমিউনিটি তৈরি করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ফর্মটিকে ফিল আপ করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।